নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা চ্যানেল থেকে সকলকে স্বাগত। ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। আমরা এখন এসে পৌঁছেছি বসন্তপুর হাজরাবেলিয়া গ্রামে। এই গ্রামে একটি গ্রামের পুজো, কিন্তু এই গ্রামের পুজো বলে মনেই হচ্ছে না যে এটি একটি গ্রামের পুজো, কারণ আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন যে মন্দিরটি, সেটা হচ্ছে ইস্কন মায়াপুরের মন্দির। সেই আদলেই এই বসন্তপুর হাজরাবেলিয়া গ্রামবাসীবৃন্দ সেই আদলেই এই মন্দিরটি করেছে এবং প্রতিমাও খুব অদ্ভুত প্রতিমা করেছে। আমরা একটু পরেই দেখাবো। আজকে এই মন্দিরের অর্থাৎ এই পুজো প্যান্ডেলের দ্বারোদ্ঘাটন করলেন বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী অনামিকা সাহা। আপনারা সবাই চেনেন, আমাদের এই মঞ্চেই এসেছিলেন, তাকেও আমরা দেখাবো একটু পরেই। তবে এর সঙ্গে আরও অন্যান্য বিশিষ্ট অতিথিরা এসেছেন, বিডিও ম্যাডাম এসেছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এবং অন্যান্য আরও বিশিষ্ট অতিথিরা ছিলেন। তবে আমি এই মুহূর্তে আমি ক্যামেরাম্যানকে বলবো যে একটু প্যান্ডেলে আমরা একটু এগিয়ে যাব, প্যান্ডেলটি একটু ওখানে দেখান এবং আমরা আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে আমরা প্রতিমা দর্শন করব। তাহলে আপনারা থাকুন সঙ্গে, আমরা যাচ্ছি এগিয়ে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের সিঁড়ি ধরে এগিয়ে যাচ্ছি এবং উপরে রয়েছে একদম মন্দিরের চূড়া এবং গৌর নিতাই কৃষ্ণ রাধে সবই রয়েছে এবং একটি পার্কই মনে হচ্ছে। জায়গায় একটি পার্ক, কিছুদিন দুদিন আগেও এখানে এরকম ছিল না, কিন্তু একটি পার্কই মনে হচ্ছে। সেই পার্ককে একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে একটি বাড়ি এবং পার্ক, অদ্ভুত। এরা যে কর্মকর্তারা যারা এত অক্লান্ত পরিশ্রম করে যে এত সুন্দর একটা প্রয়াস গ্রামের মধ্যে তুলে ধরেছে, অকল্পনীয়। শুধু আমরা না, আমাদের চ্যানেল মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে। আমি একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যে এই রাধাকৃষ্ণর মূর্তি এখানে, কারণ এই আদলে, মায়াপুরের আদলেই টোটালি তৈরি। রাধাকৃষ্ণের মূর্তি বসানো হয়েছে এবং মন্দিরের ভিতরেও আমরা যাব। রাধাকৃষ্ণ বা এই কৃষ্ণ ভাবাপন্ন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে। সামনে তুলসী গাছ রয়েছে এবং ভিতরে যে দৃশ্যগুলো রয়েছে সব মায়াপুর ইস্কনের আদলে তৈরি হয়েছে। কিন্তু সেই আমরা ভিতরে প্রবেশ করছি, আপনারা সঙ্গে থাকুন, আসুন আমরা ভিতরে নিই। কিছুক্ষণ আগেই আপনাদের সেই প্রিয় চলচ্চিত্রাভিনেত্রী অনামিকা সাহা ফিতে কেটে তার দ্বারোদ্ঘাটন করেছিলেন। আমরা সেই মন্দিরের ভিতরে চলে যাচ্ছি। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মন্দিরের ভিতর, মন্দিরটিকে আমরা দেখাবো। তবে আপনারা দেখুন যে একটি গ্রামের পুজো, অর্থাৎ বসন্তপুর হাজরাবেলিয়া গ্রামবাসী বৃন্দের যে পুজো, সেই পুজো যে এত ভালো তার ডেকোরেশন দেখলেই আপনারা বুঝতে পারছেন। আপনারা দেখুন যে সুন্দর একটি প্রতিমা, সুন্দর প্রতিমা নয়, এবং চারিদিকে যে কারুকার্য, সেই কারুকার্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে অদ্ভুত নিখুঁতভাবে তারা তৈরি করেছে, কারুকার্য করেছে। সেই প্রতিমাও আমরা দেখাচ্ছি আপনাদের সামনে। তবে যে আদলে তৈরি, মায়াপুর ইস্কনের আদলেই তৈরি এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে কৃষ্ণ নাম বা কৃষ্ণের গানই বাজছিল এবং কন্টিনিউ যতদূর জেনেছি যে কয়দিন পুজো হবে সব কয়দিনই এখানে কৃষ্ণের আরাধনায় চলবে, কৃষ্ণের গান বাজবে, অন্য কোনো গান এখানে এই ভিতরে বাজবে না। আমরা চলে এসেছি বার্তা হরিণঘাটার পক্ষ থেকে। আপনারা দেখছেন সত্যিই মনোরম। আপনারা যেখানে দূরে দূরে থাকুন না কেন, আপনারা একবার মনে করে এই গ্রামের মাঝে আপনারা আসতে পারেন এবং অবশ্যই আপনাদের মনোরঞ্জন বা তৃপ্তি আসবে এবং মাকে দর্শন করে সত্যি আপনাদের ভালো লাগবে। তাই আপনারা আসুন, যেখানেই থাকুন আসুন, একবার এসে দেখে যান। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানালাম আসার জন্য। আমি দীপক কুমার মুস্তাফি এবং গৌর ঘোষ সাংবাদিক রয়েছেন। আমরা বার্তা হরিণঘাটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেখানোর সুযোগ করে দিলাম। তাহলে আমি একবার ক্যামেরাম্যানকে বলবো যে প্রতিমার মুখটা আমাদের খুব জলজল করছে, মায়ের মুখ, হাসি মুখ। সবাইকে আশীর্বাদ জানাবেন, সবাইকে স্বাগত জানাচ্ছেন দেখার জন্য, আসার জন্য। আপনারা আসুন, আপনারা দেখতে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা পাশে থাকুন। আমরা আজকের মতো এখানেই আমরা স্থগিত করছি। আমি দীপক কুমার মুস্তাফি এবং সাংবাদিক গৌর ঘোষ ক্যামেরায় রয়েছে। আমরা আজকের মতো এখান থেকেই আমরা বিদায় নেব এবং আজকের যে অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠান দেখানোর চেষ্টা করব। অনামিকা সাহা এসেছিলেন, দ্বারোদ্ঘাটন করেছিলেন, সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। তবে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার। সেই বিন্দুবাসিনী যাকে আপনারা বলছিলেন দেখবেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, একটু ভিড় করবেন না, আমি প্লিজ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, আমি জানি যে আপনারা 1 ঘন্টা ধরে বসে আছেন। এর পর্দায়, আপনাদের সেই বোকা বক্সের পর্দায়
যিনি সবসময় থাকেন, সেই বিন্দুমাসী, সেই অনামিকা সাহা, সেই বাংলার খলনায়িকা, সেই বাংলার গর্ব, সারা দেশের গর্ব, আমাদের সেই প্রিয় দিদি অনামিকা সাহা, আহ্বায়কের একজন বাপি বোস। অনেক ধন্যবাদ সুজিতদা, বসুন, অনেক দূর থেকে এসছেন, ডাকলে কিন্তু হাজির হন সেই ভিডিও ম্যাডাম, তিনি এসছেন আমাদের ডাকে সহযোগী। এবার আমাদের মাঝে পেয়েছি কর্মের মধ্য দিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর পুজো মণ্ডপ উপস্থাপনা করতে পেরেছি আপনাদের সামনে। তার জন্য এই পুজো কমিটির সকল সদস্যা সকলকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী অনামিকা সাহা মহাশয়া, উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রীতা ঘোষ, গ্রাম সদস্য রীতা ঘোষ, ওনাকে আমরা সম্মান জানাচ্ছি। মিলন বিশ্বাস, সম্মান জানাবেন মিলন বিশ্বাস মন্ডল। আপনারা যে পুজো যারা করেছেন পরিচালনা এবং যাদের ভাবনা যে এটা আমরা করব, কত পরিশ্রম, কত কিছু বিনিময়ে আজকে আমি তো এখানে এলাম, দেখলাম, চলে যাব, কিন্তু এই গ্রামবাসীদের প্রত্যেককে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই জায়গায় এত সুন্দর প্যান্ডেল করে এত সুন্দরভাবে এই পুজোটা করছেন, সেই জন্য ধন্যবাদ। আর সুজিত চক্রবর্তী আমার খুব প্রিয় ডিরেক্টর, ওনার সব ছবিতেই আমি কাজ করি। হুলুস্তুলু বলে একটা ছবি উনি করেছিলেন, সেই ছবিটায় আমি গানও গেয়েছিলাম, মানে আমি লিড দিয়েছি, গানটাও আমার। তো যাই হোক, অনেক ভালো ভালো ছবি করেছেন উনি, হয়তো শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো লিড হয়নি, কিন্তু ওনার ছবি খুব ভালো। হ্যাঁ, ঠিক না? তো ভালো করতেন উনি। যাই হোক, সেই সুজিত চক্রবর্তী যখন আমাকে বললেন ফোন করে এরকম একটা জায়গা, আমরা বাবা হরিণঘাটা অনেক দূর, তো কারণ আপনারা জানেন সিরিয়ালে কাজ করতে গেলে ছুটি পাওয়া যায় না, 12 ঘন্টা 14 ঘন্টা থাকতে হয়। আর পুজোর আগে এই ব্যাংকিং, পুজোর কদিন চলবে সেই সব তুলে রাখতে হবে, সেই জন্য আমি ছুটি পাবো না। আমি যেতে পারবো, চতুর্থীর দিন কি ছাড়বে? বলে দিদি এটা খুব করে ধরেছে, দীপক মুস্তাফি, ও আপনি দেখতে চিনবেন, এরকম। যাই হোক, আমি সুজিতদাকে শ্রদ্ধা করি, সম্মান করি, সেই জন্য আমি বললাম ঠিক আছে তুমি যাবে তো, তাহলে আমি যাবো। তো এসে ভীষণ ভালো লাগছে, মনটা ভরে গেল। সকাল 9টা থেকে শুটিং করে, দুটোয় ঝগড়া করে, প্যাক আপ করে বাড়িতে এসে কোনো রকমভাবে শাড়ি পরে আমরা 4টের সময় বেরিয়েছি আমার বাড়ি থেকে। সুজিতদা আমার বাড়িতে এসেছিলেন এই 4টে থেকে, এখন কটা বাজে আমি জানি না, এখন এসে পৌঁছলাম। খুবই খারাপ লাগছিল, কিন্তু এসে কিন্তু মন ভরে গেছে। এবং এত দর্শক, গ্রামবাসী, এত সবাই এসছেন, আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। মায়ের আশীর্বাদে যখন এত সুন্দর পুজো আপনারা করছেন, আমার মনে হয় মা নিশ্চয়ই আপনাদের দিকে তাকাবে, মা নিশ্চয়ই আপনাদের ভালো করবে। এই বসন্তপুর রাজবেরিয়া, হাজরাবেরিয়া, হ্যাঁ, তো নিশ্চয়ই মা তাকাবে। যাই হোক, আর বলার কিছু নেই, সবাই বলেছে ডায়লগ। হ্যাঁ, আমি
চোখে বেশি যখন আমি জানি আমাকে প্লিজ সেটা আপনি একদম পরে বলুন। হ্যাঁ না, আমি শুধু ভিলেনই করিনি। হ্যাঁ, আমি শুধু ভিলেনই করিনি, আমি এটা দেখতে চাই যে এই বসন্তপুর রাজবেরিয়া, হাজরাবেরিয়া, এখানে গ্রামবাসীগণ আমার কটা ছবি দেখছে, সব অনেক তো বলতে পারবো না, আমি একটা ডায়লগ বলবো, ছবির নাম বলবো না। সেই ডায়লগ শুনে আপনাদের বলতে হবে সেটা কোন ছবির ডায়লগ, ঠিক তো? আমি তাহলে সেগুলো গাই, তাহলে কোথায় যাবে ডায়লগও বলা হবে, আপনারাও শুনবেন। একজনও যদি পারেন হাত তুলবেন, বলবেন ছবির নাম। তো তাহলে আমি ডায়লগ বলি। কত টাকা চাই? 5,000, 10,000, 20,000। ধন্যবাদ সঞ্চালক দীপক কুমার মুস্তাফি মহাশয়। শারদীয়ার শুভ চতুর্থীর শুভ সন্ধিক্ষণে বসন্তপুর হাজরাবেলিয়া গ্রামবাসী বৃন্দের যৌথ প্রচেষ্টায় আমাদের গ্রামীণ পরিবেশে আজকে এই পুজো কমিটি যে সকল উদ্যোগী ছেলে, পুজোর মধ্যে আপনারা সবাই আনন্দে অর্থাৎ মাতৃ আরাধনায় মেতেছেন। আমরা ছবি তৈরি করি, কয়েকটি ছবিতে দীপক মুস্তাফি আপনাদের এই গ্রামের ছেলে, আর দিদি তো আমার কয়েকটি ছবিতে অভিনয় করেইছেন। তো এই দীপকের জন্যই আমাদের আপনাদের সাথে সম্পর্ক হলো, আমাদের আশা হলো এখানে। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। আমি কথা থেকে কাজে বিশ্বাসী বেশি, আর কর্মে বিশ্বাসী, আপনারাও কর্মে বিশ্বাসী। এই যে শুভ উদ্যোগ নিয়েছেন এবং সমস্ত গ্রামবাসীরা যে বসন্তপুরে এই তাদের সমস্ত পুজো উদ্যোক্তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা, এবং আপনারা আরও বেশি করে দাঁড়ান, আরও বড়, আরও ভালো পুজো হোক, আমি সেই কামনা করি। মায়ের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। মায়ের আশীর্বাদে আপনারা সবাই সুখে থাকুন, সবাই শান্তিতে থাকুন। আপনাদের কাছে, প্রত্যেকের কাছে আমি আমার আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং জানি আমার সার সংক্ষেপ, মানে একদম সংক্ষিপ্ত, কারণ সিনেমা নিয়ে বক্তব্য নয়, তো সিনেমা নিয়ে বক্তব্য হলে আলাদা ব্যাপার হলো। তো আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। কারণ করবেন অনামিকা সাহা, এবং আজকের অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করবেন শিক্ষক অলোক কুমার মুস্তাফি। গৌর ঘোষ, সাংবাদিক গৌর ঘোষ, ভিতরে চলে আসুন, গ্রিন রুমের ভিতরে।
वीडियो मैडम मैडम के दिन मैडम के तो वीडियो मैडम